আর এই সম্প্রীতি মিছিল নিয়েই এবার হাইকোর্টে বড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যে মামলা করেছিলেন হাইকোর্টে এবং সেই মামলাতেই বড় ধাক্কা, যেখানে সম্প্রীতি মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট, যার কারণেই শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বড় ধাক্কা খেলেন হাইকোর্টের কাছে এবং সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী যাতে 22শে জানুয়ারি সম্প্রীতি মিছিল করার অনুমতি না দেওয়া হয় এবং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সেক্ষেত্রে আদালত স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে সম্প্রীতি মিছিলের অনুমতি দেওয়া হয়েছে এবং 22শে জানুয়ারি এই সম্প্রীতি মিছিলে কোনো রকম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে না, যার কারণেই বড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের কাছে বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর। সম্প্রীতি মিছিলের অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে, একই সঙ্গে এই সম্প্রীতি মিছিলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে না এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। তবে সেক্ষেত্রে যাতে কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্নিত না হয় সেই বিষয়ে মাথায় রাখতে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের যাতে 22শে জানুয়ারি সম্প্রীতি মিছিল করার অনুমতি না দেওয়া হয় এবং যদি করা হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, সেই দাবি জানিয়ে তিনি দ্বারস্থ হয়েছিলেন। তবে বড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী হাইকোর্টে, যেখানে হাইকোর্ট স্পষ্টতই এই নির্দেশ দিয়েছে আগামী 22শে জানুয়ারি সম্প্রীতি মিছিল করা যাবে, তবে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে না, এমনটাই কিন্তু হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশের পরেই বড় ধাক্কা বিরোধী দলনেতা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হাইকোর্টে বড় ধাক্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং সেক্ষেত্রে এই শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে 22শে জানুয়ারি এই সম্প্রীতি মিছিলের অনুমতি না দেওয়া হয় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 22শে জানুয়ারি কেন্দ্রীয় বাহিনী নয়, সম্প্রীতি মিছিলের অনুমতি হাইকোর্টে।